গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আজকে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কালকে থেকে আমার অফিস শুরু হবে। কালকে ইউনিয়ন পরিষদের অফিসে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। এখন বাড়ির পিছনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যাও সবাইকে খাওয়াই দাও। আমার আদরের বড় বউ ফুল, আমার কলিজার টুকরা ছোট বউ কলি, আমার ভালোবাসার ফুল কলি, আজকে থেকে তোমরা কিন্তু আমার বউ না। আরে তোমরা চেয়ারম্যানের বউ। আর চেয়ারম্যানের বউ কথাটা শুনতে কত ভালো লাগতেছে, তাই না? ফাইন লাগতেছে, আমার তো গর্ব হয়ে যাচ্ছে। জিন্দেগিতে আমার খুশির দিন ছিল একটা, যেদিন আপনার লাগে আমার শাদী হয়েছে। কিন্তু আজকা খুশির দিন আরেকটা যোগ হয়েছে, আমি চেয়ারম্যানের বউ হয়েছি। এই খুশিতে প্রথম ফুলের মালাটা আমি আপনার পরামো। কল্যাণ আমার দাঁড়া কল্যাণ আমার মানে কি করছো? আমি হলাম গনি মিয়ার আদরের বড় বউ, তুমি আগে তারা মালা পরাচ্ছ। মানে বড় বউ হিসেবে তো আমার অগ্রাধিকার বেশি। আমার স্বামীরা আমি মালা পরাবো আগে, তুমি সাইড হও। শোনা, সাইড হবো মানে জামাই কি আপনি একলা কিনা লইছেন নাকি? হ্যাঁ, আমি এই নির্বাচনে সব কাজ করছি, মিটিং মিছিল সব করছি, রাজপথে নেমে গেছি, স্লোগান দিচ্ছি, গনি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ঘরে ঘরে গিয়া লিফলেট বিলাইছি, পোস্টার বানাইছি, র্যালি করছি, সব আমি করছি। এর লাগাই তো পাস করছে, আমার অগ্রাধিকার বেশি। ওরে খুদা, আমি কিচ্ছু করিনি। এই যে শত শত মানুষ, শত শত ভোটারের কর্মীরে 3 বেলা চা বানাই কি দেখা হয়েছে? অফিসের লোকজন নিয়ে যে বাড়ি আইছে তাকে 3 বেলা রান্না করে কি দেখা হয়েছে? 4-5 পদের মাছ, 2 পদের গোস্ত কি রান দিছে? জীবনে কোনোদিন চুলোর পরে যায় বইছিস তুই? আরে বাবারে বড় বউ, তুমি আমার নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছো। সে শুধু পরিশ্রম করছে, আমি করি নাই। ওই বোটের লাল চা যে কেউই বানাইবার পারে। আমি যে তোমার নির্বাচনে পুরো ডিজাইনটা করে দিলাম, সেটা কি তুমি ভুলে গেছো গনি মিয়া? আরে ছোট বউ, তুমি তো সুন্দর করে নির্বাচনের ডিজাইনটা করে দিছো বলে আজকে আমি জয়লাভ করছি, নাইলে তো অনেক কষ্ট হয়ে যেত জয়লাভ করতে। তাইলে হিসাব বরাবর আমি তোমার আগে ফুলের মালা পাবো। হিসাবে গোলমাল হয়ে যাচ্ছে। আমি বড় বউ, আমার অধিকার বেশি। বড় বউ হিসাবে আমার পরানো উচিত। আমি আগে পড়াবো। আরে আমি আগে পড়াই দিব, বুঝবো। আহা, কি শুরু করলা তোমরা? দুইজনে একসাথে মালা কিভাবে পরাবা? আমার ঘরে তো করলা একটা, তাতে ভালো দুজনে শান্তিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নাও কে আগে মালা পরাবা। বুবু, আমি মালাটা আগে পরাই দেবো। শোন ছোট, তুই তো ছোট, আমি তো বড় বউ। আমি আগে মালাটা পরাই, তারপর তুই পরাস। কেন ছোট মানুষকে সেই কি শখ আল্লাহ থাকতে পারে না? বুবু, আমি পরাই না। শোন, সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার আছে, এটা তুই মেনটেন করবি না। আমি কোন সিনিয়র জুনিয়র মেইনটেইন করব না বুবু, আমি আজকে পড়াবো। এই সে কি কথা করছিস তুই? কি আশ্চর্য আপনি! কি বললা তোমরা? এটা মাইসা যদি জানে যে গনি মিয়া তার 2 বউরে কন্ট্রোল করতে পারে না, বাণিজ্য থাকবো? ইউনিয়ন পরিষদ কেমনে কন্ট্রোল করবো? যাও ঘরে যাও। অসভ্য ফুল সব ছেড়া ফেলাইছে। রাত দেখাচ্ছেন না, অপমান করলেন না? রাইতে ঘরে আইন বুঝা মুঠাইলা আপনারে। এক করতেছে আমি তোর জাল দেইছো। যাই যাই তো কইছি না। ও অবলা নারী, তাদের সাথে এইভাবে জোরে কথা বলা তো ঠিক হলো না।
আমার জান পাখি, আমার সোনা পাখি, আমার ময়না পাখিটা কই? আহ, একটু মিষ্টি করে কথা কো। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? এটা তুমি কি করে জান? তুমি আমার আদরের ছোট বউ, তোমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার যত মায়া মহব্বত সব তোমার প্রতি। এর লিগে তো তোমার কাছে প্রথমে আহি। শোনো না, তখন তো আমি ভুল করে বলাইছি, তোমার লগে রাগ দেখাইছি। অন আমি অনুতপ্ত, অনুদগ্ধ। আমি বুঝতেছি এটা ঠিক হয় না। কে তুমি আহ না, আহ না যান, মালাটা দিয়ে আমার বরণ করে লো। দিবার পারি, তো আমার একটা শর্ত আছে, মানবার পারবা? একটা শর্ত আমি মানা পারুম না। তুমি আমার 1000টা শর্ত কইবা, আমি শারীরিক ভাবে মানসিক ভাবে প্রস্তুত আছি। আমি তোমার মালা পরায় দিব, তুমি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবা, ক্যাপশনে লিখবা আতরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা। পারবা না? আমার জিগায় অক্ষরে তুলতেছি, দাও পড়াই দাও। আহ আহ, আদরের ছোট বউয়ের ভালোবাসার মিলন মালা। ওরে বাপ রে বাপ, সেকেন্ডের মধ্যে লাইক কমেন্ট শুরু হয়ে গেছে গা। নয় চেয়ারম্যান হচ্ছি না, ফলোয়ার বাড়তেছে তো। আমার সুইট হাজবেন্ড, সুইট চেয়ারম্যান। আচ্ছা শুনো না, তোমার লগে তো আমার আরেকটা কথা ছিল, কইবার পারি? একটা কথা আমি শোনা পারুম না। তুমি আমার 1000টা কথা কইবা, মুখ দিয়া কইবা, আমি কান দিয়া শুনুম, মুখ ধোয়া। কৈতরির তো বিয়া ঠিক হয়েছে, কোরবানির ঈদের পরে কৈতরির বিয়া। আমি আব্বা চাইলে কইছি তোমগো জামাই কৈতরির বিয়াতে 15 ভরি স্বর্ণ দিব। কি জান, কম হয়ে গেছে না? তা 25 ভরি দিও। প্রথমে ভাবছিলাম যে 5 ভরি দিলেই হয়ে যাবো গা, কিন্তু তুমি তো এখন নয়া নয়া চেয়ারম্যান হয়েছো, তোমার তো বেশি দেওয়াই লাগবো। আশেপাশে মানুষ মিলে কি কি কইবো না, একটা মান সম্মানের ব্যাপার আছে না? তুমি আর 25 ভরি স্বর্ণ দিও। আর আমি ওর বিয়াতে একটা গলার চিক দেখছি, ওই চিকটা মনে করো 7.5 ভরি ছিল, তাই সব মিলে 32.5 ভরি হইলেই হয়ে যাবো গা। স্বপ্ন দেখা খুব ভালো, দেখো। আরে স্বপ্ন দেখলেই তো স্বপ্ন পূরণ হবো, তাহলে তুমি টাকা পয়সা ম্যানেজ করে রেখো জান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। এতক্ষণ লাগে মানুষের, কই ছিলা? আরে আর কই না, ধরো এটা কি? খুলে দেখো। মানে তোমাকে আমি মুড়ি আনতে বলছি, তোমাকে আমি চিকেন ফ্রাই আনতে বলছি। ওরে কতরি তুমি কনে এত জিনিসটা খেয়াল করে দেখো। তুমি কিন্তু সাতক্ষীরা নেই, যে সাতক্ষীরা তুমি আসো কলি পরে আমি যখন তখন কিনে নিয়ে তোমার খাওয়াতে পারবো। তুমি একটা গ্রামে এত জিনিসটা মাথায় রাখবা। মানে চিকেন ফ্রাই খেতে সাতক্ষীরা যাওয়া লাগে? তাহলে তুমি আমাদের পুরান ঢাকা আসো, তোমাকে জন্মের চিকেন খাওয়াইতেছি আমি। ওরে সেটা আমি যাবো। এই তো আবার মনে পড়ে গেল, শালা মাথার মধ্যে তো আমার একটা বিষয় নিয়ে খুব কটকট করতেছি, কিন্তু কথিতে হবে। শোনো দুলো ভাই কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি দুলো ভাইয়ের এই বিষয়টা আমি বুবুর ফোন দিয়ে করছি, এবং দুলো ভাইয়ের নামে আমি রিপোর্ট করে ফেসবুকে শালা সব গরম করে দেবো, ঝড় তুলে দেবো আমি। রিপোর্ট? হ্যাঁ। মানে কিসের রিপোর্ট? আমার গ্রুপে আমি রিপোর্ট করবো তার নিয়ে। তোমার আবার গ্রুপও আছে? হ্যাঁ। কি নাম? ওই যে শালা ধরে করে দে রিপোর্ট, এটা হচ্ছে আমার গ্রুপে না। গ্রুপে আমি জানি না, একবার রিপোর্ট করে শালা তো ভাইরাল হয়ে যায়। থাক না ভাই, তুই তো রিপোর্ট নিয়েই থাক। এখানে আসছো কেন? তোমার দুলা ভাই আর আপুদের নিয়ে কাহিনী করতে? মানে এত একটা সুন্দর রোমান্টিক পরিবেশ, কিছু রোমান্টিক কথা বলতা? রিপোর্ট করো। শোনো কতদিন বিষয়টা হচ্ছে, আমি তো রোমান্টিক মাল, কিন্তু ধুলোবার এই আকাম উকাম দেখে আমার মাথা হটে গেছে, শালা ভুলে গেছি আমি রোমান্টিক ব্যাপার।
সরি ব্যাপার নেই তো, রোমান্টিকটা আমরা করবো এবং সেটা বৈধভাবে করবো। আমি তোমাকে নিয়ে বিয়ের সাথে একটা প্ল্যান করতেছি, বিয়েটা করে ফেলি, রোমান্টিক আর ভরপুর আর ভরপুর। টিয়েছে না তো লাফাইতেছো কেন? এই তুমি প্রেম করছো কয়দিন? প্রেমের বয়স কয়দিন তোমার? শোনো, কতদিন হচ্ছে প্রেম করতেছি, বয়স তোমার যদি আমি প্রপোজাল থেকে আজকে হিসাব করি তাহলে 1 2 3 4 5 6 7 দিন। আর যদি আমার রিপোর্ট খুঁজতে যাই তাহলে আমি 7 বছর আগে থেকে তোমার পছন্দ করে ভালোবেসেছি, প্যার করেছি বলে এটার জন্য তোমাকে আমি আই লাভ ইউ কবে বিয়ে করতেছি সেটা বলো। এত লাফাইতেছো কেন? মানে প্রেম করতেছো সেটা করো, এত বিয়ে বিয়ে কি? আর আমি শুনছি বয়ফ্রেন্ড আর হাজবেন্ড হওয়ার পর তাদের জীবনের প্রেম থাকে না। শোনো কতুরি, তুমি এটা ভুল রিপোর্ট করছো। সব বয়ফ্রেন্ড কিন্তু সব বয়ফ্রেন্ডের মতো না। কিছু কিছু বয়ফ্রেন্ড হচ্ছে তোমার বিয়ের আগে হাজবেন্ডের যে দায়িত্ব নেয়, বুঝছো, সেরকম দায়িত্ব নেওয়ার নিজের ভিতরে কিন্তু চলে আসে। আমি কিন্তু সেটা নিতে চাচ্ছি, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমাকে রিপোর্ট খুব খারাপ আর হবে না, ভালো হবে। আমি এখন যেমন রোমান্টিক আসছি, তোমার বিয়ের পরও কিন্তু আমি সেরকম রোমান্টিক। সমস্যা নেই, মানে গাছে কাটাল গোপেতে। চলো মরি খাও। তুমি এখান থেকে যাও। ও ক্ষুধা ক্ষুধা রে। আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিচ্ছিলাম। চেয়ারম্যান হবার পরে তো তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি তোমার বড় বউ, তুমি প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? তোমার একটাবার বুক কাঁপলো না? আবার ছোট বউরে নিয়ে ফেসবুকে পোস্টও দাও যে এই পোস্ট লাইক কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে। মনটায় কষ্ট, ওই বন্যার পানিতে তোমাকে যদি চুবে মারতে পারতাম। আরে আমার একটু বোঝার চেষ্টা করো, আমি নিরুপায়। ছোট বউয়ের বয়স কম, সে অবুঝ চঞ্চলা। ছোট মাথায় কি বুদ্ধি থাকে? তার মাথা গরম। এখন ঘরে গিয়ে দরজা বন্ধ করে যদি একটা অঘটন ঘটায় তখন কি হবে? তোমার হাতে হাত করি, আমার কোমরে দড়ি, তখন আমি কি করি? আর শোনো, বিয়ে কি আমি করতে চাইছিলাম? তুমি আমার দিয়ে দ্বিতীয় বিয়ে করাইছো। আমি কি তোমার মনে হচ্ছে এখন ভুল হয়ে গেছে আমার। তখন তো ঠিকই কয়েছো যে আমাদের ঘরে সন্তান নাই, দ্বিতীয় বিয়ে করো, সন্তান আসবে। সন্তান যদি আসে তোমারই তো সন্তান হবে, তোমারে মা মা কয়ে ডাকবে। ছোট মতো এখনো কোনো সুসংবাদ দিচ্ছে না। আরে সবই তো আল্লাহর ইচ্ছে। দেখো, তুমি আমার বড় বউ, তুমি আমার সংসারে খুঁটি। তুমি শুধু মাথাটা ঠান্ডা রাখবা, একবার সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখন আমার একটা কথা শোনো। তোমার কাছে একটা আবদার আছে কিন্তু তোমার রাখা লাগবে। আরে বলো। ওই মনি করছিল কি যাবেন, করছিল ও জাপান যাবে। কোথায় যাবে? জাপান যাবে। তো ঘুরতে যাবে? ও তো কোনোদিন ঢাকায় যায়নি ঘুরতে, জাপান যায় কি করবে? পাগল না, ও যুদ্ধ করতে যাবে। আমি কালকে ওর নিউজ দেখেছি, জাপানে কোনো যুদ্ধ চলতেছে না, ওরে তো এয়ারপোর্টে ঢুকতে দিবে না, জাপান যাবে কি করে? ওরে সে যুদ্ধ না, রেমিটেন্স যুদ্ধ। যোদ্ধা কি তা কবে কিনা ওই রেমিটেন্স যুদ্ধ করতে যাবে। শোনো, ও একটা দালালের সাথে কথা কইছে, ওই তোমার 1,15,000 টাকা লাগবে না ওই ভিসা মিসা টিকিট মিকিট এইসব করতে। তুমি বলো আমার ছোট ভাইরে আবদারটা কলম রাখবা। মনে কিন্তু অনেক আশা করে আমার কইছে, আর তোমার একটা মাত্র শালা, তুমি ওর এই আবদারটা রাখবা না? খায় আর কোনো কাজ আছে? ওর মাথায় নাই 2 কলম বিদ্যে, সে যাবে জাপানে রেমিটেন্স যুদ্ধ করতে। কোনো দরকার নেই। জাপানে গেলে পরে ওরে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। এত বাথরুম পরিষ্কার করার ইচ্ছে থাকলে আমার বাথরুম পরিষ্কার করুক, তাহলে পরে আমার আরতে গিয়ে বসুক, আমি ওরে ডাবল বেতন বাড়াই দিব না, সমস্যা নেই কোনো। আসছে কাজ, যুদ্ধ করতে যাবে সে জাপান। আমার কথা শুনতে তো এখন আর ভালো লাগবে না, যাও। আপনি শুধু আমার একটা বছর সময় দেন, 1 বছরের মধ্যে দেখেন আমি আমার নিয়ম পুরো বদলাই দিচ্ছি। রাস্তাঘাট সব ঠিকঠাক হয়ে যাবে। স্যার, আপনি শুধু আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ সব হবে। আমার তো জীবন হয়ে গেছে। ওই যে আমার বন্ধু বান্ধব আমার নাম পাল্টাইতেছে, আমার নাম হচ্ছে যাবে, তারা কি ধরে আমার ব্যাটারি যাবে, তার কারণে তো সবাই আমার কষ্ট যে তো দুলো ভাই এখন স্যান্ডেল তুই সারা চালাবে হচ্ছে 5 গাড়ি, তুই তা না চালিয়ে ব্যাটারি গাড়ি চালাচ্ছিস। দুলো ভাই আমার তো কারার পাইপ লাগবে, আপনি আমার এই কারার পাইপের জন্য 5 লাখ টাকা দেন, আর বাকিটা আমার আব্বা দিবে, কথা ফাইনাল। না আমার জীবন হয়ে যাবে। ভাই শুধু চালার আবদার রাখা লাগবো, চালির আবদার রাখা লাগবো না। আমার না ফেসবুকে একদম ফলোয়ার্স কমে গেছে গা। আমার না একটা iPhone 17 লাগবো, ওটাতে ছবি পোস্ট করলে আমার তো লাইক কমেন্টস বইটা যাইব। iPhone 17 বাইরেছে। বাবা সালা সালে লাগে খুব খোঁজ গল্প চলতেছে। আমার এক ভাই যে 1000বার কল দিতেছে, কল দিয়া পেরেছান হয়ে যেতেছে, ফোন ধরতেছ না কেলা? আব্বা কল দিতেছে। ওহো, ডিসি স্যারের সাথে কথা বলতেছিলাম তো।
এতবার কল দিছে কেন? আব্বা জানে চাইতাছে এইবারে কুরবানি টানো পুরান ঢাকায় গিয়া করি। আব্বা জানে সব বন্দোবস্ত করে লাইছে। আমগো লিগা তো এয়ার টিকেটও কেটে লাইছে। আমরা এয়ার টিকেটে কইরা সোজা ওইটা চলে যাবো কক্সবাজার। কক্সবাজার গিয়া তারপর কুরবানিটা করু উট দিয়ে। কিরা কোথায় যাচ্ছে? কেউ কোথাও যাবে না এবার ঈদ করতে, কারণ এবার ঈদের সময় আমি আমার স্বামীকে নিয়ে যাব তালা সাতক্ষীরে। কারণ আমার আব্বা এবার প্ল্যান করেছে, তার জামাই প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছে, সেই ইন্ডিয়া থেকে 4টে গরু আনাচ্ছে, সেই গরু কুরবানি হবে। আমার জামাই নিজের হাতে কুরবানি করবে। সেই এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলে রেখেছে, দুইজনে মিলে একসাথে হবে। বুবু আমি অলরেডি আমার জামাইরে কয়ে দিচ্ছি কক্সবাজার যাবো, কারণ আব্বা কিন্তু এয়ার টিকেট কাইটা লাইছে। তুমি মাঝখান দিয়ে সাতক্ষীরার গল্প শুনাইলে তো হইব না। শোন, তোর একটা কথা বলি, কক্সবাজার যাই যে উট কুরবানি দিবি, উট কোনোদিন নিজের চোখে দেখেছিস? আর উট কক্সবাজারে নিয়ে যাবি কিরাম করে? আমারে কত প্লেনে, তোর আব্বাকে প্লেনে উটের টিকিটও কাটিছে। যেমনি খুশি তেমনি যেমন অত তোমার চিন্তা করার লাগতো না। তুমি যে 4টা গরুর গল্প শোনাইলা, হ্যাঁ তোমার আব্বা জীবনে গরু কুরবানি দিচ্ছে নাকি? 4টার কথা কইতাছে, এখন পর্যন্ত তো বকরির উপরেই যাইবার পারে নাই। এই তুই আমার আব্বার কথা কি জানিস? হ্যাঁ, আমরা তো সারা জীবন গরুই কুরবানি দিয়ে আসলাম, তুই বকরি বকরি করতেছিস কোন জায়গাতে বকরির মতন? হ্যাঁ দাও বুবু, অত কথা বুঝি না। আমি আমার জামাই মিল্লা কক্সবাজার যাবো, এয়ার টিকেট করে লাইছি, দুইজনের রিটার্ন টিকেটও কাটা হয়ে গেছে। গাছ তুমি কো এখনো কিছু লাভ হইব না। শোন, ওসব টিকিট মিকিট এসব অনেক গল্প শোনা যায়, মানুষ বলার জন্য, গল্প দেওয়ার জন্য এরকম অনেক কথাবার্তা বলে, সব কথায় কান দিতে হয় না। এসব না করে চল সবাই মিলে মিশে একসাথে ঈদ করি। তোরাও আমার সাথে তালায় চল, একসাথে ঈদ করবানি সবাই মিলে। ওইসব তালামালায় আমি যাইবার পারুম না, ঠিক আছে? ওইসব গ্রামে মেরামে গেলে আমার চুলকানি হয়। হ্যাঁ, বস্তি মস্তিতে ঈদ করবার পারুম না। আমি ঈদ করুম পুরান ঢাকায়, তারপরে যাবো কক্সবাজার। কথা ফাইনাল, কথা কইবার চাই না। মুখ সামলায় কথা কর ছোট। বস্তি মস্তি মানে কি? এই জীবনে কোনদিন প্ল্যান দেখেছিস? দুটো টিকিট কেটে বড্ড বড্ড লাভাচ্ছিস, ফুরানি মারাচ্ছিস। পেলান দেখি না, পেলান দেখবো। হ্যাঁ, তুমি দেখছো কোনোদিন? ওই বাচ্চা ঝুলে ঝুলে আমরা যাইবার পারবো না, ঠিক আছে? তোরে তো ভালো মানুষ মনে করেছিলাম একটা ছোট ঘরের মেয়ে নিয়ে আসলি, সুন্দর করে বোনের মতো থাকবে। এখন তো দেখতেছি কাল সাপ বের হইছে। দেখো বুবু, বেশি কথা কইতেছো কিন্তু। হ্যাঁ, উট টুট আমগো অলরেডি প্রি অর্ডার দেওয়া হয়ে গেছে গা। হ্যাঁ, উট রাজস্থান থেকে আইতাছে। তুমি এখন গরুর গল্প শুনাইলে হইব না। মুখে মুখে দালান দেবো, সিঁড়িপুটি বাদ দেবো কেন? আর কত গল্প দিবি কদিনই? ভুল হয়েছে, আমার নিজের ভুল হয়েছে। আমি ভাবছিলাম তুমি বড় বউ, বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা না পাখি। চুপ করো, থামো তোমরা। সারাক্ষণ খালি ঝগড়া 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 ছাড়া কি কিছু করা পারো না? সামান্য একটা ইস্যু নিয়ে ঝগড়া শুরু করছো। মানুষ গ্রামে গ্রামে ভিলেজ পলিটিক্স করে, আর তোমরা কি শুরু করেছো? তোমরা তো হোম পলিটিক্স শুরু করছো। এইগুলো চলবো না, কোনো জায়গায় যাবো না আমি এদের মধ্যে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি এই জায়গায় থাকুন, এই জায়গায় আমি ঈদ করুম, আমি কোরবানি দিব আমার ইউনিয়নের জনগণের একটা দাবি আছে আমার কাছে, আর তাছাড়া অন্য একটা প্ল্যানও আছে আমার। চলো, কোথাও যাবো না। একটা চাপ করো আমাদের। আমার ভাই বাবার আপা আমরা ডাকছো? হ্যাঁ শোন, যেইভাবে হোক এই ঈদে তোর দুলা ভাইরে পুরান ঢাকা লয়া যান লাগবে, নাইলে কিন্তু বড় বউয়ের কাছে আমরা ছোট হয়ে যাবো। আমি যতটুকু চিনি দুলাভাই তো এক কথার মানুষ, যা কইছে তাই করবো। তা অবশ্য ঠিক। কটা বাজে রে? রাত 1টা। এত রাত হয়ে গেছে কা? তোর দুলা ভাই আর না ওনার নাম নাই কা? দেখো কল দাও কই আছে। তোর দুলা ভাই তো ফোন বন্ধ করে রাখছে। মানুষটা কই গেল এত রাইতে? ওরে খুদা, কোনটা বেজে গেল, এখনো আসতেছে না। ওরে খুদা রে, ও খুদা, কত রাত হয়ে গেল রে। ওরে জাবেদ, জাবেদ তো দুলুভাই আসতেছে না, কত রাত হয়ে গেল দেখ। এই আপু, কি হয়েছে তোমার? গলা কাটা মুরগি মজা তো ছটপট ছটপট করতেছে কিসের জন্য? তো শর্টকাট করবো না, কি করবো? তুই দেখেছিস কয়টা বাজে? তো দুলুভাই এখনো বাড়ি আসেনি। ওরে দুলুভাই কি সুন্দর বলে বাঘ শিকার করতে গেছে নাকি বঙ্গোপসাগরে তিমি শিকার করতে গেছে? হ্যাঁ,
সে তো এইসব জায়গায় কোনো জায়গায় যায়নি। সে কি যা, সেই এলাকার চেয়ারম্যান, তার কাজ কাম থাকতেই পারে, তার অনেক ধরনের মানুষকে নিয়ে এসে অনেক উপকার করে, সেটা নিয়ে এসে ব্যস্ত থাকতে পারে। সময় চলে আসবে, তুমি তোর টেনশন করো না। সামরা এই কাজ থাকলে দিনই মানে করবে, রাত বুড়ি কিসের কাজ? হ্যাঁ, যে চেয়ারম্যান হইছে কারি কারি লোক, তার পিছন পিছন থাকে, তার কি এক লাখ লাখ কোনো কাজ করা লাগে? দুনিয়ার মানুষজন তো সব কাজ করে দিয়ে যায়। ইউনিয়ন পরিষদে বসে বসে কাজ করবে, রাত 9টা বাজে এখনো পর্যন্ত বাড়ি এসো না। আর রাত্রিবেলা বাইরে কারা থাকে? কিরা থাকে জানিস রে? হ্যাঁ, দেখিস নি তুই আগের কালে রাজা বাচ্চারা তারা রাত করি কোন জায়গায় যাই বসে বসে সুরা খায়, বিটি মানুষ বসে বসে মুজরা করে। ওই আবু মনি, তোমার প্রথম সেন্টেন্সটা আমার ভালো লাগিছে। কি জানি কয় না, রাজা বাচ্চা, নিজেকে রাজা বাচ্চার চেয়ারম্যানের শালা মনে হয়েছিল। কিন্তু পরে কি করো তুমি, একটা বজ্জাত কথা কয়েছো। শোনো, আমাকে দুলাভাই এরকম না তো। দুলাভাই কি তোমার একার স্বামী? দুলাভাই এলাকার মাথা, মানে চেয়ারম্যান, এলাকার জনগণের উপকারের জন্য তার অনেক জায়গা যাচ্ছে। কাজ করতে হয়, দিনের বেলা কাজ করতে করতে রাত হয়ে যায়, রাত কাজ করতে করতে দুপুর রাত হয়ে যায়, বুঝতে পারছো? টাইম হয়ে চলে আসবে। সামরা চুপ কর, ফাইজিং করিস। মোবাইল কর, তো দুলাভাইয়ের কাছে মোবাইল কর, এক্ষুনি মোবাইল কর। প্রায় তুই গেছে, বাড়ি আসার নামে খোঁজ নেই। জি ধরিছে ধরিছে জি, একটা বেটি ছাগল ধরিছে। বিটি মানুষ মানে কোন বিটি দেয়? তো দুলাভাইয়ের মোবাইল বন্ধ করছে, বলে গেল মানুষটা। আল্লাহ, জনসেবা করতেছে, জনসেবা। আরে চেয়ারম্যান হইছে, সারে দেখলি কি শত্রু, এত রাত হয়ে গেছে, বলে কি করতেছে? ও খুদা, ও খুদা, ও খুদা, তুমি সামলাই রেখো খুদা। আরে খুদা, তোমার কাছে তুলে দিলাম খুদা। বুঝতে পারতাম না, বেরেক বাড়ি বাড়ি কাঁদতে দেখছিস তুমি কি করবো বুবু? ওরে ছোট ছোট মিলারা তুই গেল, ছোট বাড়ি আলো বাড়ি আসিনি, ছোট তোর চিন্তা হচ্ছে না? এই আপা, চুপ করে থাকবো না। শুনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বেন যেহেতু আছে, আমি আর বেন দুজন মিলে যাইয়ে দুলোভাইকে খুঁজে আসি, তারপর রিপোর্টটা নিয়ে এসে তোমাকে জমা দিচ্ছি, তারপর গুরুবার রিপোর্টটা ছাড়িয়ে দেবেন। কি করছো ভাই? খুবই ভালো কইছেন, চলুন কইরাই। আরে থামো, জিন্দিগিতে তোমার মাথার থেকে তো ভালো কোনো বুদ্ধি বাইরেবো না, কুবুদ্ধি ছাড়া। হ্যাঁ, আমার অবিবাহিত বইন্ডারে তুমি এত রাইতের বেলা দিয়া যাইবা না? তোমার কাছে শাড়ি তারে কোন বড় চায়? কোথাও যান লাগবো না, তোমরা এখানেই খাড়ায় থাকো। আমি যা কই সেটা মন দিয়া চলো। ঠিক আছে, কোথায় থাকেন, আমি তো হতাশ। বুবু, বিষয়টা কিন্তু আমার ভালো ঠেকতেছে না। মানে মানুষটা যেইখানে খুশি সেইখানে যাক, মোবাইলটা তো চালু রাখবো, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে, কেমনটা লাগে কও? আমিও তো তাই করছি ছোট, বিষয়টা তো সুবিধার না। সে আগে এরকম করতো, হঠাৎ হঠাৎ বাড়িটা হয়ে যেত, একদিন দুদিন পর ফেরত আসতো, আবার তাই শুরু করেছে। প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিত না, যদি জিজ্ঞেস করতাম কনে ছিলে, কিছু কত না। মনে যে কি করে বেড়াতো কি জান। হ বুবু, তোমার চোখ ফাঁকি দিয়েছে আমার লগে ঘুরবার চাইতো। তাই আমি তোমার একটা কথা কয়ে রাখি, স্বামীরে ছাড় দেওয়া গেলেও ছাইরা দেওয়া যাইব না। আইজ কাছে বাড়ি তাইলে তারে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখব। আমরা দুইজন সব ব্যাপার আলাদা থাকলেও স্বামীর ব্যাপারে সব সময় এক থাকতে হইব, কারণ স্বামী তো আমাকে দুইজনের একই। ঠিকই করছিস। তাহলে হাত মিলাও। মিলেলাম হাত। তোমরা তাকাই চোখে, তোমরাও হাত মিলাও। মিলে মিলে মিলে। আরে কি করতেছো? আরে বাইরে করতে বাইরো। আরে পাগল নাকি? যা কইছি শুনো, গড়তে বাইরো তুমি। কি করতেছো তুমি? রাত্রে কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? আরে মোবাইলে চার্জার ছিল না, টাইম দেখতে পারি নাই। মোবাইলে চার্জার ছিল না, না মোবাইলটা বন্ধ করে অন্য কারোর সাথে দেখা করতে গেছিলা? হ্যাঁ, কই গেছিলা তুমি? সত্যি করে কও দি। আরে কি ধরনের কথা কো? সন্দেহ করতেছো নাকি তুমি আমারে? তুমি তো থানা দারোগার মতো জেরা করতেছো। সন্দেহ করার মতোই তো কাজ করছো, সন্দেহ করুম না? আরে কি করতেছো? সারা দিন ঘামছি, চলে ঘামের গন্ধ পাইবে। চুপ থাকো। না, এটা তো তোমার সেন্টের গন্ধ না? হ্যাঁ, কার সেন্টের গন্ধ আইতাছে? হ্যাঁ, কার লগে দেখা করতে গেছিলা? হ্যাঁ, অন্য বেডি মেসেজ সেন্টের গন্ধ আইতাছে নি? আরে আতরের গন্ধ। না 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 না, আমি সব বুঝছি, আমি সব বুঝে গেছি। তুমি কার লগে সময় কাটাইছো? হ্যাঁ, কি করে আইছো তুমি? আমার সত্যি করে মেজাজ কও। কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আন্দাজে সন্দেহ করতেছো কেন তুমি? কোন আন্দাজে সন্দেহ করতেছি না, যা বুঝান আমার বুঝা হয়ে গেছে গা। এত বাইরে বাইরে থাকো না, শখ না? যাও বাইরে গিয়া থাকো, ঘরে আজকে তোমার জায়গা হইবে না। আরে কি কইতাছো না? এনে খারাপ চচকা যা, জান ঘরে ঢুকবা না। হবো আরে না। হলো না। আরে আমি কই থাকুম তারে রাতের বেলা?
গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। বড় বউ, বড় বউ ঘুমাইছাও? কি চলো। কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমার ঘরে। আমার ঘরে কিসের জন্য যাচ্ছ? হ্যাঁ, বড় বউ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। আহাহাহা, কি সুন্দর জীবনানন্দ দাস চলে আসে। হ্যাঁ, দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ। নাগিনী, সাপিনী, দংশিনী দেশে দংশায় না, এই জন্য গলার স্বর চিকন করি বড় বউ, বড় বউ গলা দিয়ে কবিতা বেরোচ্ছে। যাই হোক, চলো। পাগল পাগল বাদ দাও। পাগল ছাগল দাঁড়াও, কি এ তোমার গলায়? কি কি মানে? উপরে দেখাও। আরে, ও খুদা খুদা গো, এ কার চুল? আরে সেটা আমি কি করে কব? কার কার চুল সেটা তুমি কি করে করো? মানে 1.5 হাত লম্বা চুল গলায় নিয়ে ঘুরতেছো আর কষ্ট কার চুল তুমি জানো না? আরে কত মানুষ আসে যায়, তা কার চুল উড়ে এসে পড়ছে সেটা আমি কি করে কব? এইরকম একটা লম্বা চুল তোমার গলায় পেঁচায় রয়েছে আর এই চুল উড়ে আইছে না, আমারে বগল বুঝাচ্ছ। বড় বউ দেখো, তুমি কিন্তু ছোট বউয়ের মতো আমার সন্দেহ করতেছো। আমি ছোট ভাইয়ের মতো তোমার সন্দেহ করতেছি না, সত্যি করে কও কার সাথে থেকে আইছো? ঘরে দুটো জোয়ান বউ থাকতে তোমার আগাচ্ছে না? তোমার আরেকটা ভিডিও মানুষের কাছে যাওয়া লাগে না? আরে কি করছো তুমি সব? আমি ছোট ভাইয়ের মতো করতেছি? ঠিক আছে, ছোট বউ আজকে ঘরতে বেরো দিছে না, আজকে আমার ঘরেতেও তুমি বিতাড়িত। আমার ঘরে থাকার তোমার চান্স পাবা না। আরে কি করছো? তাহলে বলে আমি থাকবো কোথায়? এই বড় বউ, জাহান্নামের চৌরাস্তায়। কিরাম লাগে? আমি থাকবো কোনে? কাজটা ঠিক করলে না? ছোট বউ হই না রাখো, কামটা একদম ঠিক হয় না। আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। বড় বউ যা করলে কাজটা ঠিক হলো না। ভাই, কি সমস্যা? কি আহা দুলো ভাই, জলজন্ত নিজের চোখের সামনে শিক্ষা পায়ে গেছি। আপনি আবার শিক্ষার নির্দেশন, মানে আপনার রিপোর্ট তো মেলা খারাপ। মানে? আরে আচ্ছা, আপনি 2 বিয়ে করেছেন না, 2 বউ, কিন্তু আপনি এক জায়গায় আপনি আসতে পারছেন না ভাই। আমি জীবনে বিয়ে যদি করি, 1খান করবো 2খান করবো না। যাই হোক, কোনো এক বউ তো আপনাকে আশ্রয় দেয়নি, আমি একমাত্র সারা আপনাকে আশ্রয় দেবো। কিন্তু আপনি আমার সিপাই গিয়ে 5 টাকা দিয়ে দেন, সেটা আমি R15 কিনবো। আমার বাড়িতে তুমি আমার আশ্রয় দিবা? হ্যাঁ, এর জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে। R15। তুমি জুতার বাড়ি খাও না কতদিন মিশছে? কি করছেন? হ্যাঁ হ্যাঁ, কি আছে, টাকা দিবেন? তোর কি রে আমার করু? ফাজিল বাচ্চা ফাজিল, আমার বাড়িতে আমার আশ্রয় দিব। ছোট বউ থাকো, একলাই ঘুমা করে বিতে। আমি এই জায়গায় ঘুমাইলাম, সকাল হলে জামুগা বাড়ি ছেড়া থাকো না, তোমরাই থাকো। নিজের বাড়ি ঘর থাকতে আমার এই জায়গায় ঘুমান লাগতেছে, মাথা রেখে কথাটা। এই চুল তো তোমারও না, এই চুল আমারও না। আমগো চুল তো কুচকুচে কালা, এটা তো লাল চুল। ওরে খুদা, কান্নাকার চুল। বাবু, গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। কিসের প্রেম? এটা ওই পরকিয়া না কি জানি কয়, ওই করতেছে গনি মিয়া দেখগে। ও খুদা রে খুদা, এটা আমি কি করলাম? সাতক্ষীরা বিয়ে করেছে, ঢাকায় বিয়ে করেছে, আর আমার নতুন আরেকটা জেলা ধরেছে। এটা আমার কোন জেলা রে? ওরে শালা, রিপোর্ট করে বিচার করতে হবে। বিচার করা লাগবে, গনি মিয়া কঠিন বিচার করা লাগবে। সেটাই তো, আমি দুলুবারে কত ভালো মানুষ মনে করেছি, কিন্তু শালা আর ওই মনের চরিত্র যে এত রিপোর্ট খারাপ, এটা তাকে ভাবিনি। আরে দুলা ভাই যে এত খারাপ সেটা তো আমি প্রমাণ হয় না কা আগে প্রমাণ ওটা করে জানি। আর কত প্রমাণ লাগবে তোদের? কদিন আগের দিন কোন বিডি মানুষের গন্ধ নিয়ে চলে আইছে, আজকে আবার চুল নিয়ে চলে আইছে। না জানি কবে ওই বিডি মানুষের নিয়ে চলে আসবে না ঘরে। আল্লাহ রে আল্লাহ, খুদা ওরে খুদা, কপাল আমার মরিছে রে। কি বলতে করলাম আমি জীবনে রে? ছোট মাফ করে দিস, আমি তোর কপালটা পুরাইছি। আরে আল্লাহ, আরে আপা, এই ইমোশনাল করে তুমি এত কান্তিতে কিসের দিন? আমার মনে হচ্ছে কোথাও একটা গাবলা আছে। ঘাপলা তো অবশ্যই আছে,
নাইলে সে যদি ঘরে একটা বউ রাইখা আমারে বিয়া করে আনবার পারে, তাই আমারে রাইখা সে আরেক মাইয়ারও বিয়া করবার পারে। আমি তো তারে এখনো সন্তানের সুসংবাদই দিতে পারলাম না, সে এখন এই সব ঘাপলা করা শুরু করছে। ওই ঘটনা তো সত্যি ঠিক আছে, কিন্তু আবু তুমি এত কান্তি কিছু তুমি ছোট বুবুকে দেখিছো? হ্যাঁ, সে কিন্তু কান্তিছি না, স্ট্রং আছে। তুমি তার মতো স্ট্রং নিজেকে করার চেষ্টা করো। আর আমি কথা দিচ্ছি, হ্যাঁ, 1 2 3 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘরে আমি করব, এবং দুলো ভাই কলেজ আসছে, কি করতেছি, কার সাথে লড়াপড়া করছি, সেটা রিপোর্ট আমি জমা দিচ্ছি। সবকিছু লাগবে ব্রাদার, তোমার হেল্প অবশ্যই লাগবে। তো 4 সদস্য না, 1 সদস্য কমিটি গঠন করো, তুমি নিজে সব বাইট করো, ঘটনা খোলাসা করো। তুমি মাইনে নিচ্ছি, সমস্যা নেই। 4 জনের যা ভার আমি নিচ্ছি, ঘরে তুলে আমি একা দেখবো। কই তুমি আমার পাশে থেকো। আরে শোনা রে, বলো ব্রাদার, কাম আরে মাফ করে দিস ছোট। ওই যদি 3 জনের ম্যানেজ করবার পারে, তুমি আমি কি কম সুন্দরী নাকি? কত বেটার ম্যানেজ করে নেবো। সি 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 সি, কি আদিলি কথা, কি আদিলি কথা। তুমি আমার এই আমি নিজের সঙ্গে কি দৃশ্য দেখতেছি, খারাপ সব মজা দেখাচ্ছি তোমার দুলো ভাই। হ্যালো, কি হচ্ছে কও? হ্যালো ভাই, আপনি করে বাই যেতেছি, কও না। শোনেন, আমি আপনার ওই মোবাইলে একটা ভিডিও পাঠাচ্ছি। মানে কি? এই শোনো, তুমি কিন্তু আমার কোনো উল্টাপাল্টা ভিডিও পাঠাবা না। ওরে ভাই, আমি কিসের জন্য আপনি উল্টাপাল্টা ভিডিও পাঠাবো? এই ভিডিও হচ্ছে ওই যে বুঝতে পারছেন, আমি তো রিপোর্ট করে পেয়ে গেছি গো। এই রিপোর্ট আমি বুবুদেরকে পাঠানোর মতো সেই শক্তি আমার নেই, এজন্য আপনার পাঠাচ্ছি। ভিডিওটা আপনি নিজে দেখবেন, দেখে আপনি বুবুদেরকে ট্রান্সফার করবেন। ঠিক আছে, পাঠাও, দেখতেছি। ছোট রে ছোট, আমাদের কপাল পুড়িছে রে ছোট, দেখ আমাদের বাড়ি আলা কি করতেছে। কি হচ্ছে বুবু? আমাদের মনে হয় 3 নাম্বার সতীনের ঘর করতে হবে। দেখ এসব কি শুরু হলো। ও খুদা, বুবু, তুমি আমার এত বড় ক্ষতি কেমনে করবার পারলা? তুমি আমার আগে কেন কও নাই যে গনি মিয়া একটা খারাপ মানুষ? আমি তো ভাবছিলাম গনি মিয়া খুব ভালো মানুষ। আমিও তো তাই জানতাম, এখন তো আমি দেখতেছি আমি এতদিন ভুল মানুষের সাথে সংসার করেছি। আমার মাফ করে দিস ছোট। বুবু, এবার আমি বুঝবার পারছি, প্রদীপের নিচেই অন্ধকার। মানে গনি মিয়া আমগো চোখ ফাঁকি দিয়া এক বোর খালির লগে। ছি 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 ছি, আমি তো কইবারও পারতাছি না। কিন্তু এখন কি করবো ছোট? আমরা কি মাইনে নেবো? তার এই অন্যায় কি মাইনে নেওয়া যায়? তুই আমাকে বল, আমরা কি করবো কহ? না না বুবু, ওই গনি মিয়ার কোনো অপকর্ম আমরা মাইনা নিব না। এর লেগে তো কই, গনি মিয়ার এত টাকা থাকা সত্ত্বেও সে আমগো 2 জনের কোনো আবদার পূরণ করে না। এই যে জাবেদ ব্রাদার জাপান যাইতে চাইতাছে, হ্যাঁ রে, সেটার জন্য কোনো টাকা পয়সা দিতাছে না। আমার ছোট্ট বইন্ডা বিয়ার লেগা গয়না চাইতাছে, সেই গয়নাও বানায় দিতাছে না। এইবার তো বুঝতাছি এই টাকা পয়সা চাইতাছে এই 3য় নারীর কাছে। ওরে খালি বাইট চাইতে দাও, ওর সব হিসাব আমি সুদে আসলে মিটাই দিব। আমার তো গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করতেছে। হিসেব শুধু আসলে কিরাম করে নিবি? যা পারিস তুই নে, আমি কিছু জানি না। ওই বিটি যদি এই বাড়ি আসে, আমি গলাম গলায় দড়ি দিয়ে মরবো। ধর, ওরে খুদা, এখন 3 নাম্বার সতীনের ঘর করা লাগবে। ঈদের আর কয়দিন বাকি আছে? কই আনন্দ উল্লাস মাতামাতির মধ্যে থাকুন, তা না, একটা লোকের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে গা, সব পণ্ড হয়ে গেছে গা। কষ্ট তো প্রথম আমি পাইছি নিজের চোখে। এই দুলুমের অপকর্ম আমি দেখি, সেটা ভিডিও আমি করেছি। যদি জানতাম যে নিজের চোখে করে দেখতে হবে, তাহলে আমি জীবনে রিপোর্ট করার দায়িত্ব দিতাম না। এই দুলু ভাইরে আমি কত ভালো মনে করেছি, আমার আইডল মনে করেছি। আর কি হলো, এই দুলু ভাই হচ্ছে নাম্বার 1 চরিত্রহীন মানুষ। ওরে খুদা রে, চুপ কর যাবে, চুপ কর। আসতে দে, কাল পিঠটার আজকে বাড়ি আসতে দে। আজকে তার একদিন কে আমার একদিন।
আজকে যদি তার একটা বিচার না করেছি, এই যে বাইরে বাইরে ইষ্টুকুলু করে আসবে আমাকে সাথে এসব ফষ্টি করবে, তুই আমার সাথে আসিস কিনা খালি কর ছোট। বুবু আমি তোমার লাগে আছি, কোনো চিন্তা করো না, খালি আহুক না আজকে। আসতে আজকে ভাই ওই সবাই, কি ব্যাপার? সবার কি মন খারাপ নাকি? মন আর খারাপ থাকো না, সবাই খুশি হয়ে যাবে। ঈদের গিফট আছে, কেনাকাটা করছি, আসতেছে। আরে রাখ তোর ঈদের গিফট, চরিত্রহীন লম্পট কথাকার। ইচ্ছা করতেছে জুতা দিয়া পিটায়া তোর ছাল উঠায় ফেলাইতে। গ্রামবাসী সবাই জানে না তোর চরিত্র ফুলের মতো পবিত্র, সবার সামনে তোরে জুতা পিটা করানো উচিত। কি বলতেছো তুমি এসব? তুমি আমার তুই তো করে করতেছো কেন? তোর মতো লোকরে তুই তুকারির থেকে বেশি কিছু করান যাইব না। হ্যাঁ, কি মনে করছিলি তুই আজে বাজে কাজ কাম করে বেড়াবি আর আমরা কিছুই জানুম না? হ্যাঁ, সব কিছু গোপনে গোপনে করে বেড়াবি, আমরা সব কিছু জেনে গেছি। আজকার পর থেকে আমরা কেউ তোর সাথে আর নাইকা। বড় বউ, ছোট বউ এসব কি বলতেছে? আর কি মাথা ঠিক আছে? না না, মাথা ঠিক আছে। এতদিন আমাদের মাথা ঠিক ছিল না দেখে তোমারে আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি। এখন আমাদের মাথা ঠিক হয়েছে, এই জন্যই তোমারে আমরা আর এক পয়সা দিয়েও বিশ্বাস করিনি। আমরা তোমার ঘর আর করবো না। কালকে সকালে উঠে আমি আর ছোট আমরা দুজনেই বাড়িতে চলে যাবো, জীবনে কোনোদিন তোমার বাড়ি পাওয়া দেবো না। এই যে শালা, কি হয়েছে ওগো? ওরা কি পাগল হয়ে গেছে নাকি? দুলু ভাই আপনি ঠিক ধরেছেন, আমার দুই বোন পাগল হয়ে গেছে। আর পাগল কিসের জন্য হবে না? শোনেন দুলু ভাই, বাংলার কোনো নারী কোনো বউ তার জামাইরে পর নারীর সাথে লড়াই 25 করার ভিডিও যদি চোখে থাকে, সেই বউ আর ভালো থাকে না, পাগল হয়ে যায়। আপনি কি অপকর্ম করেছেন তার ভিডিও আমি করেছি, দেখেন আপনি। যা এবার দেখা, এই যে দেখেন, দেখিছেন? বাহ, কে কি ভিডিও করে দেখাইলো সেটা দেখে তোমরা আমরা অবিশ্বাস করতেছো, তাই না? শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। আমি যেখানে গেলে শান্তি পাবো, যেখানে গেলে সুখ পাবো, সেখানে আমি যাব। আমি আর তোমাদের সাথে থাকতেছি না। থাকো তোমরা তোমাদের মতো। হ্যালো, বুবু, ফুলকলি অনাথ আশ্রয় কেন্দ্র। বুবু, ও ছোট, আমার মনে করছে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে। চলো ভিতর চলো। শোন, চেয়ারম্যান সাহেব, আপনি যে এত বড় একটা সুন্দর কাজ করতেছেন, সে কথা আমাকে আগে খুলে কি হতো? তোমরা সবাই এখানে কেন আসছো? আমি তো খারাপ, চরিত্রহীন, লম্পট। এই লম্পটের কাছে কেন আসছো? মাফ চাইতে আছি। আমরা সত্যিই জানতাম না যে
আপনি আমগো না জানায়া অনাথ শিশুগুলিকে এত সুন্দর করে একটা আশ্রয় কেন্দ্র তৈরি করছেন। এই নিষ্পাপ শিশুগুলাই অন্য জায়গায় ঈদ করতে যাওয়াটা তো অসম্ভব ব্যাপার, এটা আমরা বুঝবার পারি না। আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার নিজের কোনো সন্তান নাই, আল্লাহ আমার কোনো সন্তান দেয় না, আমি কি করব? ওরা এই অনাথ শিশুরা, ওরা সবাই আমার সন্তানের মতো। আমি সারা জীবন ব্যবসা করছি, কষ্ট করছি, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি সেই টাকা জমায় জমায় আজকে এই অনাথ আশ্রয় কেন্দ্রটা তৈরি করছি। তোমাদের সবার অনেক আবদার ছিল আমার কাছে, সবার আবদার আমি পূরণ করতে পারি নাই। তোরে জাপানে পাঠাইতে পারি নাই, তোমার বিয়ার গয়নাগাটি কিনতে পারি নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। এই অনাথ শিশুদের হাসি মুখ দেখে আমি অনেক আনন্দে আছি, ভালো আছি। আমরা কি তোমার আনন্দের ভাগিদার হবার পারি না? আজি সাহেব, এদিকে আসেন। তুই ভিডিও করছিস না আমার সাথে একটা বোরকা পরা মহিলা? এই যে মুখটা খুইলা একটু দেখান। ও খুদা, আর লাল চুল দেখে তো সন্দেহ করছো? এই হুজুরের লাল চুল। আপনি বলেন চেয়ারম্যান সাহেব, আপনি কি করতে চান আমাকে সব খুলে বলেন। হাজি সাহেব, এই আশ্রয় কেন্দ্রের স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিল। এই স্বপ্ন আমার বাবার ছিল, কিন্তু বাবার সামর্থ্য ছিল না। আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করি। এই আশ্রয় কেন্দ্রে সব ধরনের বাপ, যে এতিম সে থাকবে, তার খাওয়া দাওয়ার সমস্যা, পড়াশোনার সমস্যা, আমি সবার দায়িত্ব নিতে চাই এবং এই ঈদে এটা শুরু করতে চাই। আপনার কিন্তু আমার সাথে থাকবে। আমি যেহেতু আসছি, এখন আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব গোছাই দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আমি উঠি, বিদায়। জি, আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি। গন্ধটা খুব ভালো। মাশাআল্লাহ, ধন্যবাদ। আসি তাহলে। জি, উনি উমরা করে আসছে, ওইখান থেকে পারফিউম নিয়ে আসছিল, সেই গন্ধে তো তোমরা সন্দেহ করে অস্থির এক একজনে। আর লজ্জা দিয়েন না আমাদের, আমরা অনেক লজ্জিত, তাই না রে ছোট? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আগের থেকে বললি তো কত ভালো হতো, তাই না? আমরা সবাই মিলে করতে পারতাম। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো। ঈদের দিনে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, বড় আনন্দ। ওগুলোকে আমাকে পরিচয় করে দিবা না? পরিচয় করাই দিলে হইব? ও খাওয়ান দাওয়ান হইতেছে কিনা দেখতে হইব না? তাইলে তো আমি এক্ষুনি লেগে যাব। চল আসো।